2 to the power x square minus 4 equal to 3 to the power x square minus 4 হলে x equal to কত, বা এক কথায় এই সমীকরণটি সমাধান করতে হবে। তো সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি জানি যে কোথাও যদি মাইনাস পাওয়ার থাকে সেটা বেসিক্যালি ওই একই বেসের ভাগের আকারে লিখতে হয়, অর্থাৎ কিনা আমরা এভাবে লিখতে পারি যে 2 to the power x square divided by 2 to the power 4, কারণ এই যে বেস সেম, সুতরাং এই পাওয়ার যখন উপরে যাবে তখন কি হবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এটাকে আমরা উপরে লিখলে আগের মতো পেয়ে যাব। তো সিমিলারলি আমরা এখানে লিখতে পারি 3 to the power x square divided by 3 to the power 4, নিচের পর উপরে গেলে মাইনাস হয়, সেই হিসাবে এবার আমরা এইখানকার যে হর আর এখানকার যে লব তাদের কিন্তু কোনাকুনি জায়গা পরিবর্তন করতে পারি, তাতে মানের কোনো পরিবর্তন হয় না। সেই হিসাবে যদি পরিবর্তন করি তাহলে আমরা লিখব কি 2 to the power x square, এখানে নিয়ে এলাম কাকে, 3 to the power x square, তাতে লাভ কি এখনই বুঝে যাবে যে 2 to the power 4 যেটা সেটা চলে গেল এই জায়গায়, আর আগের থেকে আসে 3 to the power 4। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি যেহেতু পাওয়ার সেম আছে, এই যে উপরে এবং নিচে পাওয়ার সেম বা সূচক সেম, তাহলে 2/3 to the power x square ইকুয়াল টু, এখানেও লিখতে পারি 2/3 to the power 4। এবার বেস যদি দুই দিকে সেম হয় তাহলে পাওয়ারের ইকুয়াল হয়, দেয়ারফর আমরা লিখব x square ইকুয়াল টু 4 or x ইকুয়াল টু কি লিখব, প্লাস মাইনাস রুট ওভার 4, স্কোয়ার তুলে দিয়েছি তাই এদিকে স্কোয়ার রুট হলো, দেয়ারফর x ইকুয়াল টু কত পেলাম, প্লাস মাইনাস 2, কারণ অ্যালজেব্রায় জানো যে বর্গমূল বা স্কোয়ার রুট করলে তার ভ্যালু প্লাস মাইনাস দুটোই হতে পারে। এটাই হলো সমাধান বা x এর ভ্যালু। থ্যাংক ইউ।